হঠাৎ করেই সদার নজর কাড়ল আকাশের দিকে। চোখের পলকে ডিমের মতো ছোট একটা উল্কাপিণ্ড আকাশ থেকে নিচে নেমে এলো। অবাক করা বিষয় হলো, এটা অবলীলায় মজবুত কাঁচ ভেদ করে হাসপাতালের মেঝেতে আছড়ে পড়ল। সবাই যখন আতঙ্কে জমে গেছে, তখনই শুরু হলো আসল খেলা। ছোট্ট সেই পাথরটি চোখের পলকে কয়েকশো গুণ বড় হতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ওখান দিয়ে যাচ্ছিল মেহজাবিন। সে কিছু বুঝে ওঠার আগেই পাথরটি এক দানবীয় রূপ নিল। পাথরটি এখন আর পাথর নেই, এক চকচকে রহস্যময় বস্তুতে পরিণত হয়েছে। কৌতূহল সামলাতে না পেরে মেহজাবিন সামনে এগোতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক ধারালো তলোয়ারের মতো সুর। সে পালানোর চেষ্টা করল ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একে একে হাসপাতালের সবার মাথার পেছনে সেই অদ্ভুত সুর দিয়ে গেঁথে ফেলল উল্কাটি। পুরো হাসপাতাল এখন এই অশুভ শক্তির নিয়ন্ত্রণে। সবাই শেষ হয়ে গেলেও হাসপাতালের ডিরেক্টর ভেবেছিলেন স্টোর রুমে লুকিয়ে বাঁচবেন, কিন্তু এই ভিনগ্রহী দানবটি মুহূর্তেই তাকে খুঁজে বের করল। এখন পুরো হাসপাতালে বেঁচে আছে শুধু একজন, জোরো, যে এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। সে কি পারবে এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, এবং দ্বিতীয় পার্টি দেখতে রবিন ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক হলে ফলো করে দাও বন্ধুরা।